Pebbles Kid Stories. ব্রাহ্মণ আর ছাগল। একদিন এক ব্রাহ্মণ পাশের গ্রাম থেকে ফিরছিলেন। ইতিমধ্যে তিনজন ক্ষুধার্ত ঠগ লোক তাকে আসতে দেখে নিজেদের মধ্যে কথা বলাবলি করে। গ্রামবাসীদের মঙ্গল হোক, কেমন নাদুস নুদুস ছাগল আমায় দান করেছে। বাবা, কেমন মোটা সোটা ছাগল। আজ ভোজ খাওয়ার পালা। কিছু একটা মতলব বেঁধে এই ছাগলটাকে পেতেই হবে। এটার এমন কি কাজ? শোনো শোনো, তবে আমাদের কি করা উচিত? প্রথম ঠগ ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, বামুন মহারাজ, এই কুকুরটাকে কাঁধে নিয়েছেন কেন? আপনার মজা লাগছে বুঝি? মূর্খ বোকা কোথাকার, কুকুর আর ছাগলের তফাৎটাও বোঝো না নাকি? হ্যাঁ, আরে মশাই, রেগে যাচ্ছেন কেন? আপনার ভালো লাগলে আমার কি বলার থাকতে পারে? এমন তো নয় যে আমি ভুল দেখছি। না না, এটা তো ছাগলই। হ্যাঁ, কিছু দূর যেতেই দ্বিতীয় ঠগ তাকে ধরল। বামুন ঠাকুর, আপনার ওই মরা বাছুরটা ভীষণই সুন্দর, কিন্তু ওটাকে কাঁধে চড়িয়ে ঘুরে বেড়ানো আপনাকে শোভা দেয় না। আপনি একজন ব্রাহ্মণ। তুমি একটা অন্ধ নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছ না এটা একটা জ্যান্ত ছাগল, বাছুর নয়। রেগে যাবেন না, ক্ষমা করুন, হয়তো এটা আমারই ভুল। এটা কি হচ্ছেটা কি? আমি পাগল না ওরা সবাই ছাগল? ব্রাহ্মণ কিছু দূর যেতে না যেতেই, ও বামুন ঠাকুর, ওই গাধাটাকে নিচে ফেলো, না হলে লোকে নানা রকমের কথা বলবে। না না না, তিনটে লোক ভুল কি করে হতে পারে? নিশ্চয়ই এটা ছাগল নয়, এটা কোনো মায়াবী ভূত। গ্রামবাসীরা আমার সঙ্গে ভালো ঠাট্টা করেছে। ঘাবড়ে গিয়ে বামুন ঠাকুর নিঃশব্দে ছাগলটাকে কাঁধ থেকে নামিয়ে তাড়াতাড়ি সেখান থেকে পগার পার। ব্রাহ্মণ ওখান থেকে যাওয়া মাত্রই তিনটি ঠগ ওই ছাগলটাকে মেরে রান্না করে খেয়ে ফেলল। আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি। কুকুর আর গাধা। কোনো এক সময় সুদূর বেনারসে থাকতো এক থোপা। সে একটি গাধা আর একটি কুকুর পেলে রেখেছিল। চলো, আজকের দিনটা শেষ হলো। আজকে অনেক খাটনি গেল, এবার শান্তিতে একটু ঘুমোনো যাক। দেখলে, আজ মালিক আবার আমায় খাবার দিতে ভুলে গেলেন। কয়েক ঘন্টা বাদে মাঝরাতে এ দেখি গভীর নিদ্রায় মগ্ন। আমার কপালটা ভালো দেখছি, তাড়াতাড়ি সবকিছু নিয়ে কেটে পড়ি। ভগবান, ঘরে তো একটা চোর ঢুকেছে আর আমার মালিক নাক ডেকে ঘুমোচ্ছে। গাধা তৎক্ষণাৎ কুকুরকে সাবধান করে দিল। আমাদের বাড়িতে চুরি হচ্ছে আর মালিক গভীর নিদ্রায় মগ্ন, তাড়াতাড়ি ওনাকে জাগাও। আমি কেন জাগবো? উনি আমার খেয়ালই রাখেন না। চুরি হলে তবেই উনার আমার কথা মনে পড়বে, আর তারপর আমার ভালো দেখাশোনা হবে। নীচ, বেঈমান, নিজের মনিবের ব্যাপারে তুমি এই ভাবো? তোমার লজ্জা করে না? এত অবহেলার পরেও আমি ওর সম্মান করব? আমি ওকে জাগাতে পারবো না। তাহলে আমাকেই মালিককে জাগাতে হবে, না হলে চোর সব চুরি করে পালিয়ে যাবে। এই মূর্খ গাধাটা মনে হচ্ছে আশেপাশে সবাইকে জাগিয়ে দেবে। এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ধোপা উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে চোর বাবাজি পালিয়ে গেছে। এই মূর্খ গাধা আমার ঘুমের 12টা বাজালো। যখন দেখো চেঁচাতে থাকে, ওকে এবার মজা দেখাচ্ছি। ধোপা একটা লাঠি নিয়ে গাধাকে বেদম প্রহার করলো। তা দেখে কুকুরের আফসোসে সীমা রইল না। বেচারা গাধা, চোর তো পালিয়ে গেল, মনিব তো জানতেই পারলো না যে তুমি কেন চিৎকার করছিলে। আমার হয়ে কাজ করার কি দরকার ছিল বলো তো? দেখলে, অন্যের কাজে নাক গলালে কি হয়? অন্যের কাজে দখল দেওয়া উচিত নয়। মূর্খ ব্রাহ্মণ। একদিন গার্গয়া নামক এক বামুন গ্রাম থেকে জঙ্গলের দিকে প্রস্থান করলেন ভগবান শিবকে প্রসন্ন করার জন্য ধ্যানস্থ হতে। সেই পরম ভক্তি দেখে প্রসন্ন হয়ে স্বয়ং শিব প্রকট হলেন। হে বিদ্বান ব্রাহ্মণ, আমি প্রসন্ন হয়েছি, একটা বর চাও। ভগবান, আমায় সঞ্জীবনী দিন, যাতে আমি কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি।
শিব ঠাকুর তাকে একটা গাছের চারা দিলেন। যখনই কোনো মৃতদেহে প্রাণ জাগাতে হবে, এই বনস্পতির রস সেই মৃতের শরীরে লাগিয়ে দিও। সেই মৃত শরীর পুনরায় জেগে উঠবে, আর এই গাছ কখনো নষ্ট হবে না। এই বলে ভগবান শিব অদৃশ্য হলেন। ব্রাহ্মণ বেজায় খুশি হয়ে তার গ্রামে ফিরলেন। এই সঞ্জীবনী দিয়ে আমি গ্রামে মৃত্যুর ভয় ঘুচিয়ে দেবো, কেউ আর দুঃখী থাকবে না। আমার নাম হবে খুব, হয়তো আমি গায়ের মোড়লও হয়ে যেতে পারি। হঠাৎ ওর মনে সন্দেহ জাগলো। ভগবান আমার সঙ্গে নিছক ঠাট্টা করলেন না তো? এটা সঞ্জীবনী না কোনো সাধারণ পাতা, তা বুঝবো কি করে? কিছু না ভেবেই সেই গাছের কিছু পাতা নিজের হাতে পিষে তার রস সেই মৃত বাঘের উপর ঢেলে দিল। আরে, বাঘ যে বেঁচে উঠল। আমার খিদে পেয়েছে। হ্যাঁ, এটা তো সঞ্জীবনী, ও তো বেঁচে উঠলো। হঠাৎ বাঘ হুঙ্কার দিয়ে উঠল। ওরে বাবারে, এই আমি কি ভুল করলাম? আমাকে বাঁচাও, বাঁচাও! কিন্তু বাঘ তাকে দেখে নিয়েছে। এক লাফ দিয়ে তাকে ধরে ফেলল, আর সেই মূর্খ ব্রাহ্মণ প্রাণ হারালো। মূর্খ বক। অনেক দিন আগের কথা। এক পুকুর পাড়ে একটা উঁচু নারকোল গাছ ছিল, আর ওই গাছে থাকতো একটা বুড়ো বক। পুকুরটা প্রায় শুকিয়ে এসেছিল, আর ওই পুকুরে বড় অল্প মাছ ছিল, যা কিনা ওই বুড়ো বকের জন্য যথেষ্ট ছিল। কিন্তু ওই পুকুর আর নারকোল গাছ নিয়ে সে ছিল বেজায় গর্বিত। যদি অন্য বকেরা এখানে এসে দেখতো, তাহলে ওরা বুঝতে পারতো আমি কত ভাগ্যবান। একদিন সে দেখল যে এক ঝাঁক বক পুকুরের ওপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আরে আরে দাঁড়াও, আরে এদিকে নিচে দেখো, নিচে। ওই বৃদ্ধ পাখিটা আমাদের ডাকছে, চলো গিয়ে দেখে আসি, হয়তো কোনো বিপদে পড়েছে। এসো, ভারী ভালো লাগলো যে আমার কথা শুনে তোমরা এখানে এলে। তোমরা আমার অতিথি হয়ে এই নারকোল গাছে থাকো, এই পুকুরের মাছের স্বাদ গ্রহণ করো। ভারী ভালো। বৃদ্ধ ভালোই মনে হয়, কিন্তু বোকা, আমাদের প্রভাবিত করতে চাইছে। আমরা যদি ওর নিমন্ত্রণ গ্রহণ করি, তাহলে ও না খেতে পেয়ে মরবে। তাই ওই ঝাঁকের দলপতি সবার তরফ থেকে নিমন্ত্রণ গ্রহণ করলেন না। আপনার আদর আপ্যায়ন দেখে আমরা মুগ্ধ, কিন্তু আমাদের যেতে হবে। হ্যাঁ, আমাদের বুদ্ধিমান নেতা ঠিকই বলেছেন, আমাদের ঝাঁক তো অনেক বড়। দেখুন, এই পুকুরের মাছ খালি আপনার জন্যই যথেষ্ট, আমাদের অন্যত্র যেতে হবে। আপনারা যদি আমার নিমন্ত্রণ না গ্রহণ করেন, তাহলে আমি প্রাণ ত্যাগ করব। ঝাঁকের দলপতি তখন নিরুপায় হয়ে নিমন্ত্রণ গ্রহণ করে নিলেন। ঠিক আছে, আমরা আপনার অতিথি হতে রাজি। আসুন, আমরা সবাই মিলে গাছের উপর বসি। সব বকেরাই তখন নারকোল গাছের উপর গিয়ে বসল, আর বুড়ো বক গর্বের সাথে বলল, আসুন, আরাম করুন। যখনই খিদে পাবে, পুকুরের মাছ খেয়ে নেবেন। এখানে সবার জন্যই যথেষ্ট মাছ রয়েছে। বকের ঝাঁক ওনার কথা মেনে মনের আনন্দে পুকুরের মাছ খেতে শুরু করলো। এই যে শুনছো, আমি তোমার চেয়ে বেশি মাছ খেতে পারি। আরে তুমি কি খাবে? আরে আমি এখনো পর্যন্ত 6টা মাছ খেয়ে ফেলেছি, তোরা দুজনে ওর থেকে বেশি খেয়ে দেখা দেখি। এমনি করতে করতে পুকুরের সব মাছ শেষ হয়ে গেল। হ্যাঁ ভগবান, একটাও মাছ আর নেই। এখন বিকেল বেলা ওদের কি খেতে দেব? আর ওরা চলে যাওয়ার পর আমি বা কি খাবো? বৃদ্ধ বক নিজের বোকামি বুঝে আফসোস করতে লাগলো। আমাদের সান্ধ্য ভোজনের জন্য আর কিছুই নেই। আপনার আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের যেতে হবে। আমি আমার ঝাঁককে ক্ষুধার্ত রাখতে পারি না। ওখান থেকে বকের ঝাঁক নিয়ে বেরোবার সময় ওই বুড়ো বকটার জন্য ভারী মায়া লাগলো ওই ঝাঁকের নেতার। ও একেবারেই বৃদ্ধ, আমাদের সঙ্গে উঠতে পারবে না। শুধু যদিও আমাদের কথা শুনতো, বেচারা আর বেশি দিন বাঁচবে না। কিছুদিন পর
সেই বলহীন বৃদ্ধ বক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বৃথা অহংকার করা উচিত নয়। মূর্খ শেয়াল। একদিন দুটো ভেড়া মুখোমুখি এসে দাঁড়ায়। রাস্তাটা ছিল সরু, আর দুজনের মধ্যে কেউই একে অপরকে আগে যেতে দিতে রাজি নয়। তুই সরে যা আমার রাস্তা থেকে। দুজনেই যাবার রাস্তা নিয়ে ঝগড়া করতে লাগলো। রক্ত বইতে লাগলো। এক শেয়াল দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু সে ছিল মূর্খ শেয়াল। সে তখন ভাবলো, কত রক্ত বেরোচ্ছে দেখো, খেতে যে দারুণ লাগবে। একটু অপেক্ষা করি যাতে আরো রক্ত বেরোয়। লড়তে থাকুক, লড়ে যাও ভাই, লড়ে যাও। এদিকে ভেড়ার লড়াই তো চলল। প্রচুর রক্ত বইতে শুরু করলো। হঠাৎই কিছু না ভেবেই ওই মূর্খ শেয়াল রক্ত খাওয়ার লোভে দুজনের মধ্যে লাফিয়ে পড়ল। শেয়ালকে তাদের মাঝখানে দেখে ভেড়ারা আরো রেগে গেল। দুজনে একসাথে তাকে শিং দিয়ে গুঁতোতে থাকলো। শেয়াল ওখানেই মারা গেল। এবার দুটো ভেড়ারই মাথা ঠান্ডা হয়ে গেল, আর দুজনেই নিজের নিজের রাস্তায় চলে গেল। ভাবনা চিন্তা না করে কোনো কাজ করা উচিত নয়। অহংকারী ভ্রমর। সে বহুদিন আগের কথা। জঙ্গলের মধ্যে থাকতো এক ভ্রমর। সবাই তার রূপের প্রশংসা করত। ভ্রমর নিজের সৌন্দর্যের ব্যাপারে খুব অহংকারী ছিল। একদিন এদিক ওদিক উড়তে উড়তে একটা বাচ্চা হাতিকে দেখতে পেল। সে গিয়ে সেই ছোট্ট হাতির কানের ওপর বসলো। আরে কে এটা? আরে আমি সবচেয়ে সুন্দর ভ্রমর। আমায় চেনো না? নিজেকে দেখো কেমন কুৎসিত আর মোটা তুমি। আমাকে দেখো, আমার পাখা জোড়া কেমন পাতলা আর সুন্দর। ও, তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। ওই ছোট্ট হাতি ভারী বিনয়ের সাথে বলল, কোথায় যাচ্ছ তুমি শুনি? সব জায়গায়, আবার কোথাও না। আমি তোমার মতো নই। আমার সুন্দর পাখার সাহায্যে যেখানে খুশি উড়ে যেতে পারি। হ্যাঁ, তবে একটা ব্যাপারে আমাদের মধ্যে মিল রয়েছে। তোমার সুর আছে আর আমার হুল। তা শুনে হাতি নিজের মাথা নাড়ল। কিন্তু আমি আমার হুলের সাহায্যে ফুলের মধু খেতে পারি, কিন্তু তুমি পারো না। এবার বলো, আমাদের দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? হাতি তার কথার কোনো জবাবই দিল না। আচ্ছা, এটা তো বলো, তোমার কটা পা আছে? 4টে। আমার 6টা। আবার দেখো, আমি শ্রেষ্ঠ প্রমাণিত হলাম। ভ্রমর নিজের কথা শেষ করতেই যাচ্ছিল, এমন সময় জোরে হাওয়া বইতে লাগলো। নিমেষে চারিদিকে ধুলো ঝরা পাতা উড়তে থাকলো। ক্ষুদ্র ভ্রমর বেশিক্ষণ টিকতে পারল না। মুহূর্তের মধ্যেই সেও ঝড়ের সাথেই বয়ে চলে গেল। বাঁচাও, বাঁচাও! আমি ভয় যাচ্ছি। হাতি তাকে বাঁচাবার অনেক চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে ভ্রমর ঝড়ের উথাল পাতালে হারিয়ে গেছে। শিশু হাতি সেখান থেকে 4 পায়ে নিজের ভারী শরীর কিন্তু সরল মন নিয়ে চলে গেল। বাঘ আর যাত্রী। একদিন একটা বৃদ্ধ বাঘ ঘন জঙ্গলের এক কাদা ভরা ডোবার পাশ দিয়ে যাচ্ছিল। তখন তার নজর পড়ল একটা সোনার বালার ওপর। এই বালাটা আমি রেখে দিই, কোনো কাজে লাগতে পারে। এটা সবাইকে লোভ দেখানোর কাজে লাগবে। এবার আমি শিকারের জন্য অপেক্ষা করি। ঠিক সেই সময় এক যাত্রী পুকুরের ওই পার দিয়ে যাচ্ছিল। বাঘের নজর পড়ল ওই যাত্রীর উপর। আহা, মানুষ খেতে বড় সুস্বাদু আর তারা লোভীও হয়। এই যে শোনো শোনো বলছি, সোনার বালা চাই নাকি? এটা তো আমার কোনো কাজে লাগবে না। সোনার বালা? আরে বাহ, ভারী সুন্দর তো, কিন্তু না, এর জন্য আমি আমার প্রাণ দিতে পারবো না। কিছুক্ষণ ভাবার পর সে বলল, বালাটা পেলে তো ভালোই হতো, কিন্তু তোমার মতো হিংস্র পশুর উপর ভরসা করি কি করে? তোমার কথাটা ঠিকই। আগে আমি অনেক খারাপ ছিলাম, কিন্তু এক সন্ন্যাসী আমার জীবন বদলে দিয়েছেন। এই পারে এসো আর নির্ভয়ে সোনার বালাটা নিয়ে যাও। যদি আমি তোমার সামনে যাই, আমাকে শুকেই তো তুমি সন্ন্যাসীর কথা ভুলে যাবে। আরে না না, এমনিতেও দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার নখেও সেই জোর নেই। একদম ভয় পেও না। এসো এসো, এই পারে এসে বালাটা নিয়ে যাও।
যাত্রীর লোভ তখন তার বাঘের ভয়ের চেয়েও বেশি হয়ে গেল। মনে হয় ও সত্যিই বদলে গেছে। যাই, মালাটা নিয়ে আসি। কিন্তু যেই সে জলে নামলো, কিছুক্ষণের মধ্যেই আরে, এখানে তো পাক রয়েছে, আমার পা আটকে গেছে। আমাকে বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। বাঘ বাবাজি তখন অনায়াসে যাত্রীর কাছে গিয়ে তাকে বাইরে টেনে এনে তার উপর ঝাঁপিয়ে পড়ল। হে ভগবান, আমি কত মূর্খ! আমার লোভী আমার কাল হলো। বাঁচাও, 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 বাঁচাও। মনুষ্য জাতির পতনের কারণই হলো লোভ। Pebbles Kid Stories